আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত আদম আলাইহিসসালাম হলেন মানব জাতির পিতা। ওনাকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেন। তারপর ওনার সঙ্গী মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই মাটি অনুপাতে আদম সন্তানদের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, আবার কেউ হয় মাঝামাঝি। সুদ্দি রহমতুল্লাহি আলাই ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার সঙ্গে অঙ্গহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানাহা চাই। ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করাই আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে। তাই তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মতোই বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহা চাই। এই কথা বললে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল এবং কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের এক একজনের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন। এতে তা আঠালো হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করেন, কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি আল্লাহ 40 দিন রূহ প্রদান ব্যতীত ফেলে রাখে। তখন এই দেহটির প্রতি লক্ষ্য করে ফেরেশতারা এবং ইবলিস ঘোরাঘুরি করত আর আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করত। ইবলিস আদম আলাইহিস সালামের প্রাণহীন দেহটিকে আঘাত করলে তা ঠন ঠন আওয়াজ করে। সেই দেহটির চারপাশে ঘুরে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় এলে আল্লাহ তাআলা বললেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব, তখন এর প্রতি সেজদা অবনত হইও। যথাসময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার করেন। তখন রূহ তার মাথার মধ্যে প্রবেশ করে এবং তিনি হাসি দেন। ফেরেশতারা বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। তিনি ওনার পেটে ক্ষুধা অনুভব করলেন এবং ফল ফলাদি খাওয়ার আকাঙ্ক্ষা মনে আসলো এবং তা সেগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে যান। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টিগতভাবেই তরাতপ্রবণ। স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে তোমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদা অবনত হও। তখন ফেরেশতারা সকলেই সেজদা অবনত হলো, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা অবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি উদ্ধৃত প্রকাশ করলে নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। নিশ্চয় তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তিদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। আর তিনি বললেন, তবে এটাই সত্য, আমি সত্যই বলি, তোমার দ্বারা আর তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই।